খুবই গরিব, মা পাগল, ঠাম্মার বয়স হয়েছে, আমরা খুব কষ্টে আছি। হ্যাঁ নমস্কার ভাই। নমস্কার দাদা। তুমি ফোন করেছিলে? হ্যাঁ আমি করেছিলাম। মা পাগল, দুটো বাচ্চা আছে, খুব অসহায়, একটু সাহায্য করুন। আচ্ছা মানে মা পাগল? মা পাগল। আচ্ছা কোন বাড়িটা একটু চলো তো। এই যে বাড়িটা। চলো দেখি। এই যে ভাইজি। হ্যাঁ এই বাচ্চা দুটোর কথা বলেছিল? আচ্ছা নমস্কার ঠাকুমা, ভালো আছেন? ঠাকুমা ভালো করে দেখবেন, আমার খুব অসুবিধা। আমি দুটো দা খাটি খুঁটে আমার ছেলের জন্য আমার নিজের দেওয়ার জন্য চলে যায়। আচ্ছা ওদের খাইতে পারিনি, ওরা খুব লোকের কাঁদাকাটি করে, আমি থাকতে পারি না। তোমার নাম কি? রাজদীপ। আর তোমার নাম? ঘোষ। হ্যাঁ প্রণব ঘোষ। এই ওরা পড়াশোনা করে কিন্তু করতে পারে না, দুটো খাওয়ার জন্য কাঁদেন, যে পড়াশোনা দিতে পারিনি, প্রাইভেটও দিতে পারিনি, কিচ্ছু পারিনি। ওরা ওই যায় কোনো রকম স্কুলে যায় আর স্কুল থেকে আসে। আচ্ছা বাড়িতে কে কে রয়েছে ওদের? ওদের বাড়িতে আমি আছি আর ওই পাগল মা আছে আর এই দুটো আছে, আর কেউ নেই। মা পাগল? হ্যাঁ ও পাগল, তার স্বামী মরে গেছে তাই পাগল হয়ে বেড়ায়। মানে ওদের বাবা আছেন? না বাবা থাকলে কি আনন্দ করতে হয়? কতদিন আগে মারা গেছে? 7 বছর মরেছে। 7 বছর মারা গেছে? ছোট ছোট 1.5 বছর 2 বছর 2.5 বছর। আচ্ছা আচ্ছা। আহারে মানে ছোট ছোট বাচ্চাগুলো দেখেই মানে কতটা কষ্ট হচ্ছে। তোমরা পড়াশোনা করো? হ্যাঁ করবে, করবাবে। তো কোন ক্লাসে পড়ো? হ্যাঁ 2 আর তুমি 4-এ। তাহলে ওদের মা কোথায়? ওই তো কোনটা দেখ, চলুন চলো বাবু একটু দেখি, চলো কোনটা? আচ্ছা ওর মায়ের কি হয়েছে? ওর মার মাথা পাগল, মাথায় কাজ করে না। আচ্ছা আচ্ছা। ভালো আছেন? হ্যাঁ এই দুটো কে হয় আপনার? একটু যাও মায়ের কাছে, যাও মায়ের কাছে যাও। হ্যাঁ আচ্ছা আপনারা কি পাড়া প্রতিবেশী নাকি? মানে ওরা খুবই কষ্টে রয়েছে। হ্যাঁ ওর বাবা তো ট্রেনে কেটে মরে গেছে। আচ্ছা ওরা ওই পড়াশোনা করে যায়, এবারে ওই ছেলেগুলো তো ঠিকভাবে খেতে মেতে পারে না, আচ্ছা আচ্ছা খাবার পায় না। আচ্ছা ও দেয়, হয়তো চারটি খেলো যে খেয়েছে এইভাবে ডাকে। ওর শাশুড়ি আছে, হ্যাঁ ওর শাশুড়ি আছে, ওরকম হয়তো কাজ মাজ করে, কারো গোয়াল গোবর করে, যা দুটো এনে দেয় ওরকমই খায়। মাটা পাগল, কোনো কথা বললি শোনে না, ও ছেলে মেয়ে নিয়ে কলকল যা ঘুরে বেড়ায়, ও কারো কথা মানবে না। পাগলের মতো তো ঘরে খাবার মতো করে, মানে তোমার আমার কথা গ্রাহ্য করবে না, ওর মতো চলবে। পেটই ভরে না, খেতেই পায় না, খেতেই পায় না, পেটও ভরে না, কাঁদে কত খাবার জন্য। এই এগুলো যায় ছেলে পিলে নোকে মারো খুব, কি করবো? খাওয়ার জন্য ওরা পড়ে। আর পড়তে গিয়ে দুটো নেই, বই নেই, খাতা নেই, মাস্টার পড়তে পারে? ওদের পড়াশোনা ভালো, খাতা বই নেই, কিচ্ছু নেই, ব্যাগ নেই। মানে ঘরে কারেন্ট নেই? হ্যাঁ আলো কিচ্ছু নেই, কারেন্ট আলো কিচ্ছু নেই। ওই একটা আলো কোন রকম জ্বালে, আচ্ছা এটা জ্বেলে দুটো ভাত দেয়, তাই নকর আলো জ্বলে, বুঝি খেয়ে। মানে বাড়িতে কারেন্ট আলো কিছুই নেই, মানে বাড়ির অবস্থাও তো খুব খারাপ। এইটা বাড়ি? হ্যাঁ এ বাবা। কোথায় কোথায় রান্না করেন? এখানে রান্না করেন? আর এই ঘরের পরিস্থিতিও তো খুব খারাপ। ঘরটা দেখা যাবে? একটু দেখি দেখি, চলুন তো ঠাকুমা, চলুন দেখি দেখি তোমাদের ঘরটা একটু, চলো। মানে এই ঘরে নাকি মানুষ থাকে? হ্যাঁ ভাবা যায়? হ্যাঁ কিভাবে এই দুটো বাচ্চা নিয়ে থাকে? হ্যাঁ এইখানে থাকেন? লাইটও নেই, কিচ্ছু নেই, এই ঘরের মধ্যে রয়েছেন? হ্যাঁ এখানে বৃষ্টিতে জল পড়ে তো? আহারে মানে এই দুটো বাচ্চাকে দেখে আমার নিজেরই কষ্ট লাগছে। হ্যাঁ কিভাবে থাকে এনারা? কি করবো বলো, আমার ছেলে নেই, আমি কি করবো? কেজি কেজি আমার রোগ হয়ে গেছে, আমি কোনোদিন আমার রোগ হয়নি, আমার ছেলের জন্য আমার রোগ হয়ে গেছে। মা পাগল, ঠাম্মার বয়স হয়েছে, আমরা খুবই গরিব, আমাদের বই খাতা পেন কিছুই নেই, আমরা খুব কষ্টে আছি। আমাদের কিছু নেই, এখন কিচ্ছু নেই। ওই এখন একে যে চাইলে ওরা দিল, তাই দিয়ে বলছে খাবো।
তাই 1 কেজি নিয়ে এসে বললি যাহাই করে নিয়ে এলাম, বললাম দাও 1 কেজি, ছেলেপিলি শুকিয়ে সকালবেলা করে খাইনি, তাই নিয়ে এসে এখনো চড়াইনি। ওরা দুটো ভাত দিয়ে গেল, ওরা সব নিয়ম সভা করিয়েছে, তাই প্রেশার দিল, তাই খেতে দিয়েছে। ওদের একটা ভালো জামা কাপড় নেই, পরি কোনোখানে বেরোতে পারে, লোকে দিয়েছে একটা ছেঁড়া খরা, তাই পরি ঘুরি ঘুরি বেড়ায় পাকা পাকার মতন। মানে সত্যি তাই, মানে এই দুই ভাই দেখে তোমাদের বই খাতা পেন এগুলো আছে? কিচ্ছু নেই। এইটা কার বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার মা ওই দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখুন। এটা এটা আপনার ভালো লাগছে? ধরুন, ভালো লাগছে তো? হ্যাঁ, তোমরা পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করো, পড়াশোনা করবে তো? হ্যাঁ, পড়াশোনা করবে, হ্যাঁ ঠিক আছে। আর আমি কি বলবো, মানে এই পরিবারটা আপনারা তো দেখলেনই, এই পরিবারটার পাশে আপনারা একটু থাকুন, কারণ যে পরিবারের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং ছোট ছোট 2 ভাই এবং বয়স্ক ঠাকুমা আজকে ওদেরকে নিয়ে রয়েছে, সত্যিই খুব খারাপ লাগলো ঠাকুমা, আমার সত্যি খুব খারাপ লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পারিনি কিন্তু তা ওদের জন্য হাজারটি হয়, আমি করবো কি না করে আমি ফেলবো। ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আর ওদের জন্য, ওদের পড়াশোনার জন্য, খাবারের জন্য আমি এখানে কিছু টাকা দিলাম। এই টাকাটা ধরুন, এখানে কিছু টাকা রয়েছে, এই টাকাটা দিয়ে ওদের খাবার দাবার, ওদের বই খাতা যেগুলো লাগে এগুলো কিন্তু অবশ্যই ওদের কিনে দেবেন।